এই ভিডিওটা কিন্তু অনেক লেট হয়ে গেল। যাই হোক, তোমরা কিছু মনে করো না। এটা ছিল 12ই মে, মঙ্গলবার, কালী পুজোর আমাদের পাড়ায়। হাওড়াতে চলে এসেছিলাম সেই কারণে, যেহেতু বাড়ি আসছি। আর জানো তো, হাওড়াতে আমাদের এখানে ফুলের মার্কেট আছে, সেই কারণে কিন্তু আসার সময় কিছুটা ফুলও নিয়ে এসেছিলাম। তো রাত্রে পুজো আছে সেই কারণেই। আর জানো তো, একটু সস্তাতেও হয়। যাই হোক, তারপরে ফুলটা নেওয়ার পরে কিন্তু আমি ট্রেন ধরতে এসে গেছিলাম। ট্রেনটা ছুটে ছুটে ধরার পরে কিন্তু ভীষণ পরিমাণে ঘেমে গেছিলাম, কারণ একদম রাইট টাইম হয়ে গেছিলো ট্রেনটা। যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়ে আমি তো বাড়িতে চলে এসেছিলাম। তারপর কিন্তু ভীষণ গরম লাগছিল। যাই হোক, ফুলটা নিয়ে এসে মেয়ের সাথে একটুখানি হাসি মুখে কথা বলে আমি কিন্তু ফুলটা আমাদের ঠাকুরের সিংহাসনে রাখলাম। গিয়ে কিন্তু মাছটা আমি একটু এসে জল খেতে বসে পড়ছিলাম, কারণ আজকে জানো তো ভীষণ গরম ছিল, আর আজকে রোদ্দুরটাও খুব ছিল। গরমকালে কোথাও থেকে এসে আগে কিন্তু আমি জল খেয়ে নিই। এটা কিন্তু অনেকেই বারণ করে নাকি গরম থেকে এসে ঠান্ডা জল খেতে নেই। যাই হোক, আমি তো খেয়ে নিলাম। কোন রেস্ট করার পর কিন্তু তারপরে ভাত খাচ্ছিলাম। আর আমাদের এখানে কিন্তু এইসব পুজোর জন্য আগের দিনে কিন্তু পান্তা ভাত বানিয়ে রেখে দিতে হয়, সেই কারণে আমিও বানিয়ে রেখেছিলাম। ভাত খাওয়ার পরে কিন্তু বিকালে একটু রেস্ট করার পরে মেয়ে জামাটা আয়রন করে কিন্তু আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখানে কিন্তু এই ঠাকুরটা আনতে গেলে সবাই ভীষণ মজা করে আনন্দ করে এই ঠাকুরটা আনতে যাওয়া হয়। আর তার পাশেই কিন্তু একটু মেলাও বসেছিল। মেলাটা কিন্তু ঠাকুরতলা থেকে একটু দূরেই হয়েছিল, কারণ একদম কাছে কিন্তু জায়গা নেই, সেই কারণে এই মাঠটা ফাঁকা ছিল। এই মাঠটাতেই আমি আর আমার মেয়ে তো ঠাকুর আনতে যাবো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে এসেছিলাম। আর এসে দেখছি ঠাকুরতলায় সবাই বেরিয়ে গেছে। যারা বসেছিলেন তারা কিন্তু বললেন যে তোমরা তাড়াতাড়ি যাও, পিছন দিয়ে ঠাকুর আনতে চলে গেছে, এই যে মায়ের মন্দির। যাই হোক, আমরা কিন্তু এখানে একটু এগিয়ে এসেই দেখি যে সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। যাই হোক, তোমরা কি কোনখান থেকে আমার ভিডিওগুলি দেখছো আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে ফলো করে পাশে থেকো। যাই হোক, আমরা তো এসে গেছি। আসার পরে কিন্তু দেখো খুব আনন্দ করে নাচতে নাচতে ঠাকুর আনতে চলে এসেছিলাম। বলতে পারো সাদা ভাঙা ডান্স করে কিন্তু ঠাকুর আনতে যাই আমরা। যাই হোক, ঠাকুর তো আনলাম। ঠাকুর আনার পর কিন্তু এখানে যে ফুলগুলো এনেছিলাম সেই ফুলগুলো কিন্তু ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে বললাম তুমি মাকে সব পরিয়ে দাও। আমার কথা অনুযায়ী কিন্তু ঠাকুর মশাই যে সমস্ত ফুলগুলো আমি এনে দিয়েছিলাম সমস্ত ফুলই কিন্তু ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছিল। জানো তো, আজকে কিন্তু আমি সজ ধরে পুজো দিতে পারিনি, কারণ আমি ভুলেই গেছিলাম ফল আনার কথা। তোমরা হয়তো অনেকেই বলবে যে এটা তুমি বলছো, সত্যিই আমি ভুলে গেছিলাম যে ফুলটা নিয়েছি, ফল নিতে হবে 5 রকম, এটা আমার মাথায় ছিল না, সেই কারণেই কিন্তু ফুল দিয়ে পুজো দিলাম। সাথে কিন্তু মিষ্টির প্যাকেট দিয়েছিলাম। যাই হোক, আমার মনের ভক্তিতে যেটা হয়েছে আমি সেটাই করেছি। তারপর কিন্তু একটু ধূপবাতি জ্বেলে নিয়েছিলাম। ধূপবাতি জ্বালার সময় কিন্তু যত মনের ইচ্ছা ছিল সব বলেছিলাম, আর এটাও বলেছিলাম মা সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। আমরা কিন্তু একটা বছর এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই পুজোটা আমরা অনেক মজা করে থাকি। বলতে পারো আমরা দুর্গাপুজোর থেকেও বেশি মজা করে থাকি এই পুজোটাতে। যাই হোক, এখানে তো ধূপবাতিটা জেলে নিয়েছিলাম। আর মায়ের দর্শন করে নাও, সবাইকে মা ভালো রাখুক এটাই বলবো। তো সকলেই জানো রোকা কালী পুজো কিন্তু সারা রাতই হয়। আমার কিন্তু কালকে ডিউটি আছে বলে আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না। যাই হোক, পুজো দিয়ে এসে কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম। খাবারের মধ্যে করেছিলাম লুচি, আলু ভাজা,